মেরি ক্রিসমাস। আজকে যাচ্ছে আমাদের এখানে চন্দ্রনগর স্ট্যান্ডে। তো আমাদের এখানে চন্দ্রনগর স্ট্যান্ডে চার্চটা খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো চলো তোমাদেরকে স্ট্যান্ডটা কেমন সাজিয়েছে গিয়ে দেখায়। তো চন্দ্রনগর স্ট্যান্ডে চলে এসেছি, এবার তোমরা দেখো খালি কি লেভেলের ভিড়। তাও আমরা অনেকটা রাতের দিক করে এসেছি, তো তাই জন্য অনেকটা ভিড় ফাঁকা হয়ে গেছে। যেমন জগদ্ধাত্রী পুজোয় ভিড় থাকে ঠিক তেমনই ভিড় হয়েছে এখন। তো তোমরা দেখো খালি ভিড়টা কি লেভেলের, দেখো খালি কি লেভেলের ভিড়, কি লেভেলের ভিড়। এই হচ্ছে চন্দ্রনগর স্ট্যান্ডের বর্তমান অবস্থা। এখন বাজে ঠিক এই হচ্ছে এখন বাজে ঠিক 9:22। আর এই হচ্ছে চন্দ্রনগর স্ট্যান্ড। আমরা ঠিক এই জায়গায় আছি। চন্দ্রনগরের চার্চটা হচ্ছে এইদিকে, আর এখন হচ্ছে এই ভিড়টা যেটা আমরা দেখতে পাচ্ছেন। এখন বর্তমান ভিড় ভিড় অনেকটাই ছিল, এখন একটু কমে গেছে ঠান্ডা বেশি পড়ার শুধু জন্য। জগদ্ধাত্রী পুজো নয়, আমাদের চন্দ্রনগর স্ট্যান্ডে কিন্তু 25 ডিসেম্বরেও মারাত্মক ভিড় হয়। এখন আমরা চন্দ্রনগর স্ট্যান্ডের ওপরে কিছুটা ঘুরবো, তারপরে চার্চটাও আপনাদের দেখাবো। চন্দ্রনগর যে অনুষ্ঠানই হোক লাইটিং থাকবে না, এটা কি হতে পারে? 25 ডিসেম্বর হোক, জগদ্ধাত্রী একদম, পুজো হোক বা কালী পুজো হোক, চন্দ্রনগর মানেই হচ্ছে আলোর শহর। সো গাইস, চার্চের সামনে আমরা ফাইনালি চলে এসেছি। তো তোমরা দেখো খালি চার্চটাকে কত সুন্দরভাবে সাজানো হয়েছে। ঘোরা কমপ্লিট হয়ে গেছে 25 ডিসেম্বর। আজকে এই পর্যন্তই ঘুরলাম, বেশ ভালোই লাগলো কিন্তু ঘুরে। আর এই ঘোরার সময় তো এবার ঠান্ডাটা লাগছে, তো তাই জন্যই দেখো কানে লাগিয়ে নিচ্ছি সেফটি প্রোটেকশন। বাইকটা রাখা আছে ভিড়ের মধ্যে, দেখি বাইকটা কিরকম অবস্থায় আছে। বাইকটাকে বের করতে হবে, বের করে বাড়ির পথে রওনা দেবো, কারণ কালকে আবার আপনার অফিস আছে। একটু টাইম স্পেন্ড করতাম, কালকে ছুটি। হ্যাঁ, তো চলো আজকে এই পর্যন্ত, দেখা যেতে হচ্ছে। হবে, বেরিয়ে গেলাম। এরপর আবার নেক্সট ব্লগে দেখা হবে।